সে যা কিছুই স্পর্শ করছিল তা সোনায় পরিণত হয়ে যাচ্ছিল। তার পেছনে থাকা বাটলার তার গতির সাথে কোনোভাবেই তাল মেলাতে পারছিল না। সে কোটি টাকার একটি অ্যান্টিক জিনিসকে সোনায় রূপ দিতেই যাচ্ছিল। মা তাকে আটকানোর জন্য দৌড়ে এলেন, কিন্তু মেয়েটি বুঝতে পারল না যে সেই অ্যান্টিক জিনিসটি সোনার চেয়েও অনেক বেশি মূল্যবান ছিল। এই দ্বিধা নিয়েই সে চুপি চুপি রাস্তায় বেরিয়ে পড়ল। সে কিছু পাথর স্পর্শ করলো আর সেগুলো সোনায় বদলে গেল। এক পথচারী মহিলাকে থামিয়ে এসে জিজ্ঞেস করলো তার কি কিছুটা সোনা চাই, কিন্তু সেই মহিলা ভাবল মেয়েটি মিথ্যে বলছে। এক লোক মাটি থেকে সেই সোনা তুলে দেখলো এবং অবহেলার সাথে তা আবার মাটিতে ছুঁড়ে ফেলে দিল। মেয়েটি আরো বিভ্রান্ত হলো। আসলে সবার সোনা পছন্দ নয় কেন? সে বিষণ্ণ মনে মাটিতে বসে পড়ল। পাশে বসে থাকা এক ভিখারিনী তাকে দেখে নিজের রুটির একটি টুকরো এগিয়ে দিল। মেয়েটির খুব খিদে পেয়েছিল। সে রুটিটি তুলে তৃপ্তিতে খেতে লাগলো। ভিখারিনী জানালো ওই রুটিটি ছিল তার সারা দিনের খাবার। যখন মেয়েটি জানতে পারল ভিখারিনীর ছেলে অসুস্থ এবং তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, তখন সে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। সে ভিখারিনীর বাটির উপর নিজের আঙুল রাখলো। পরের সেকেন্ডেই বাটিটি খাঁটি সোনায় পরিণত হলো। ভিখারিনী এটি দেখে স্তব্ধ হয়ে গেল। সে মেয়েটিকে একটি সোনার দোকানে নিয়ে গেল, কিন্তু দোকানদার তাদের ছেঁড়া কাপড় দেখে বের করে দিতে যাচ্ছিল। ঠিক তখনই মেয়েটি সোনার বাটিটি সরাসরি কাউন্টারে রেখে দিল। দোকানদার ভাবলো এটি নকল, কিন্তু মেয়েটি জেদ ধরল পরীক্ষা করার জন্য। দোকানদার লাইটার বের করে পরীক্ষা করা মাত্রই সবাই অবাক হয়ে গেল। সেই সোনা ছিল একদম খাঁটি। ম্যানেজার চশমা পরে সোনাটি খুঁটিয়ে দেখলেন এবং সাথে সাথেই তার দাম $3 লক্ষ হাঁকালেন। ভিখারিনী খুশিতে প্রায় কেঁদেই ফেলল। এখন তার ছেলের চিকিৎসার জন্য পর্যাপ্ত টাকা ছিল। মেয়েটি সেখান থেকে নিঃশব্দে বেরিয়ে গেল। কাউকে সাহায্য করতে পারার আনন্দ তাকে ভেতর থেকে এক গভীর শান্তি দিচ্ছিল। সে আবার রাস্তায় হাঁটতে লাগলো এমন সব মানুষের সন্ধানে যাদের সত্যি সাহায্যের প্রয়োজন ছিল।